একটা কলার চারা রোপণ করার সময় এটা কিভাবে রোপণ করতে হয় বা কিভাবে এটাকে রোপণ করতে হলে যেমন আগে আমাদের মাটিটা গর্ত করতে হবে, গর্ত করে তারপর ওখানে আমরা জিপ সার, তারপর আমরা টিএসপি, তারপর নোনা সার মানে লাল সার যেটা লাল সার, তারপরে ইউরিয়া সার, তারপর ফুরাডান, তারপরে দস্তা, এগুলা দিয়া মাটিটা তৈরি করে 15-20 দিন রাখতে হয় গদের ভিতরে। তারপর ওই গদের থেকে অর্ধেক মাটি উঠাইয়া তারপর কলা গাছটা লাগাই দিতে হয়, তারপর মাটিতে রেখে দিতে হয়। এইভাবে কলা গাছের চারা রোপণ করতে হয়। চারা রোপণ করার পরে যখন নতুন পাতাটা ছাড়বে কলার, তখন আপনি 4 আঙ্গুল বা 6 আঙ্গুল রেখা আপনি গাছটা কেটে ফেলাইতে হবে। কেটে ফেলাইলেই নতুন করে আবার গাছটা শক্তি নিয়ে উঠতে পারে। আর যদি আমরা গাছটা না কাটি, লাগানোর পরে যেমন 25 দিন 30 দিন পরে যদি না কাটি, তাহলে কী হয়, ওই গাছটা লম্বা হয়ে যেতে চায়, তখন ছড়াগুলো ছোটো হয় এবং গাছও পুরোপুরি মানে পুষ্ট হয় না। আর যদি আমরা কাইটা দিই, যেমন কলা গাছটা লাগালাম, তারপর 30 দিন বা 25 দিন পরে দেখলাম নতুন পাতা ছাড়ছে, নতুন পাতা গজায় না, নতুন পাতা ছাড়ার পরে নতুন পাতা যদি কেটে ফেলাই, তাহলেই আমরা যেমন এটা সাকসেসফুল, তাহলে আমরা ভালো হয়। পরবর্তীতে এই কলা গাছটা যখন বড় হয় 6 মাস বা 8 মাস পরে তো কলা গাছ ফলন দেয়, তো ফলন দেওয়ার পরে বা ফলন দেওয়ার আগে তখন কি কোনো পোকামাকড় দমনের জন্য কোনো স্প্রে বা অন্য কোনো পরিচর্যা করতে হয়? আসলে স্প্রে অনেকে ভিটামিন মারে, স্প্রে করে ছড়ায় কলা ফুলানোর জন্য। আসলে আমি এটা করি না। এগুলো আমাদের এটা মানে পিওর, যেটা একদম মানে এটাতে কোনো ভেজাল নাই। আমরা ভেজাল ছাড়া আমরা হয়তো বা গোড়ায় যেমন একটু ওই কীটনাশক দিতে হয়, পোকামাকড়ের জন্য, কেঁচুর জন্য, যেমন ফুরাডন আছে বা লাল সারটা একটু মারতে হয় গোড়ায় কিছুদিন পরে, মানে মাঝে মাঝে মারলে এটা ভালো হয়। তাহলে কি কেঁচুর আক্রমণ থাকে না। মূল হলো কেঁচু কলা গাছের, এটাই বড় সমস্যা কলার। তা আপনি যেটা বলতেছিলেন যে কলারে অনেকে ফুলানোর জন্য ভিটামিন প্রয়োগ করে, সেক্ষেত্রে এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে বা এই ভিটামিনটা কি দেওয়ার কোনো ক্ষতিকারক দিক বা এটা না দিলে কলার ভালো হয় এরকম কোনো বিষয়? মানে এটা দিলে কি কলাটা মানে ছড়াটা, যেমন আপনি যেটা বেচতেছেন 25 টাকা 20 টাকা, ওইটা আপনি বেচতে পারতেছেন 30 টাকা, কিন্তু ওই কলাটা স্বাদটা কম লাগবে, ওইটা টক লাগবে ওই কলাটা, যেটা ভিটামিন স্প্রে করা। আর ওইটার হলো কালারটা একটু মানে বেশি দিন থাকতে গেলে, যেমন পাকা আপনি একটা ছড়া তো একদিনই খেতে পারতেছে না, ওইটা পাকতে গেলে দোকানে নিচে, দোকানে একদিনই বেচতে পারতেছে না, তখন কি ওইটার সমস্যা হয়ে দাঁড়ায়। আর যদি আমরা ওইটা না প্রয়োগ করি, তাহলে কি আমাদের ওইটা মানে লিগেল যেটা আছে, মানে স্বাভাবিক, মানে প্রাকৃতিকভাবে যেটা আছে সেটাই ভালো হবে বেশি, আমরা মনে করি শরীরের জন্য স্বাস্থ্যকর। আর যদি আমরা ভিটামিনটা তৈরি করি, তাহলে ভিটামিনটায় ক্ষতি আছে কি লাভ আছে সেটা আমি জানি না, কিন্তু লাভ হলো ব্যবসায়ীর জন্য লাভ, কিন্তু আসলে শরীরের জন্য কতটুকু লাভ সেটা সবাই বুঝতে পারে।